আর মহালয়া সকালে বাস দুর্নীতিতে এক দুর্ঘটনা ঘটে গেল। এক ছাত্র কোচিংয়ে যাচ্ছিল, দুর্ঘটনা তার মৃত্যু। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এখনো উত্তেজনা। পুলিশ রয়েছে, পুলিশ থাকা সত্ত্বেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে পুলিশকে ঘিরে। আর্থ মুভারে পিষ্ট ছাত্র আজ সকালে বাঁশজনিতে ছাত্রটি কোচিং সেন্টারে যাচ্ছিল, সে সময় এই দুর্ঘটনা এবং তারপর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং এখন যে ছবি দেখছেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ বা পুলিশের সামনেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নতুন করে। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী উজ্জ্বল। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ পুলিশকে ঘিরে, কি অবস্থা ওখানে, কি দেখছো? দেখো, ব্যাপক উত্তেজনা রয়েছে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এই বিষয় কি পদক্ষেপ করছে সেটাই এখানে রাস্তার খোলার অবস্থা ছিল। মানুষ আমরা দেখতে পাচ্ছি যে পুলিশদের সামনে কিন্তু কেমন কি পুলিশকে কার্যত ঘিরে রেখে তারা তাদের বিক্ষোভের কথা বলছেন। একই বক্তব্য, পদক্ষেপ করা হয়নি, ভবিষ্যতে কি পদক্ষেপ করা হবে তারই নতুন করে বিক্ষোভ, আজ সকাল থেকে বিক্ষোভ চলছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় বেপরোয়া ভয় গতিতে গাড়ি চলে। রাস্তার অবস্থা ভালো না, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে দাবি করছেন স্থানীয়রা, এলাকার মানুষ। আজ যখন এই দুর্ঘটনার পর পুলিশ এলে পুলিশকে ঘিরে ক্ষোভ। বাচ্চাটাকে আমি এসছি, বাচ্চাটা দেখে এরকম পরে ছটকাচ্ছে, ড্রাইভার গুলি নামলো, নেমেই দৌড় মারলো। ড্রাইভারটাকে ধরবো না বাচ্চাটাকে ধরবো, আপনি বলুন? ওখানে এর বিচার চাই আমরা। দেখুন রক্ত, দেখুন জামায়, ওখানে গিয়ে দেখে আসুন পুরো রক্ত, নাক কান মুখ সব দিক দিয়ে রক্ত বেরোচ্ছে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশকে বাগে অভিযোগ জানানো হয়েছে, বেপরোয়াভাবে গাড়ি চলে। তার চেয়ে বড় কথা, রাস্তা এতটাই খারাপ
যে এই রাস্তায় দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতে পারে সেই অভিযোগ করছেন স্থানীয়। যখন এই ঘটনা ঘটে যায় তারপর পুলিশকে হাতের কাছে পেয়ে ক্ষোভ দেখাচ্ছেন তারা। একটু জেনে নিতে চাইবো আজ এই দুর্ঘটনা ঘটলো কিভাবে উজ্জ্বল। কাউন্সিলর আসছেন না, কেন আসছেন না? ওনাকে প্রতিদিনের মতন আজকেও কিন্তু কোচিং এ আসছিল পড়াশোনা করতে, এবং আজকে একদম কোচিং এর সামনেই তখন সেই পেলোডার রাস্তা মেরামতির কাজ করছিল, এবং তখনই যখন পেলোডে ঘুরতে যায় তখন সেই বাচ্চার গায়ে আঘাত লাগে এবং তারপরে তার মৃত্যু হয়। ফলত এই জায়গায় এইরকম ঘটনা, অর্থাৎ যে রাস্তার পরিস্থিতি তার ফলে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটেছে বলে এলাকার মানুষের বক্তব্য। এবং তারা যখনই বলছে যে প্রশাসনিকভাবে কিন্তু তাদেরকে এই রাস্তা সারানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আগামী দিনে কি পদক্ষেপ করছে সেটাই কিন্তু জানতে চাইছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষ যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছে এবং কার্যত পুলিশকে ঘিরে রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছে, এবং এখান থেকে তারা বলছেন তারা যতক্ষণ না পর্যন্ত সদুত্তর পাবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু পুলিশকে এখানেই তারা আটকে রাখবে, অর্থাৎ তাদেরকে উত্তর দিয়ে এখান থেকে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেই পুলিশ আধিকারিক এখনো পর্যন্ত এখানকার যে মানুষ, সেই মানুষের মধ্যে কার্যত ঘেরা অবস্থায় রয়েছে, এবং তারা বলছেন যে প্রশাসন কি পদক্ষেপ করেছে বা আগামী দিনে কি পদক্ষেপ করা হবে এটাই কিন্তু এলাকার মানুষ জানতে চাইছেন। উজ্জ্বল, পুলিশের পদস্থ আধিকারিকরা তো ঘটনাস্থলে রয়েছেন, কারা রয়েছেন? দেখো, পুলিশের যে আধিকারিকরা রয়েছেন একজন আধিকারিকের মূল যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন চলছে, এবং এখানকার মানুষ কিন্তু তাকেই বলছেন যে আপনাদের এখানে উদ্যোগ দিতে হবে, কিন্তু উদ্যোগ দিতে তারা হবে না, এবং এই বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নেওয়া হচ্ছে এখনো কিন্তু মানুষ। একটু যদি দূর থেকে কথা বলা সম্ভব হয়, কারণ তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। পুলিশ আধিকারিকরা রয়েছেন, তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, এলাকার মানুষের দাবি কি? দেখো, এলাকার মানুষের একটাই দাবি যে এখানে যে পরিস্থিতি হয়ে রয়েছে, বারবার তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কারণ এইখানকার যে রকম পরিস্থিতি তাতে কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছিল, এবং আজকে একটা এত বড় দুর্ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে। তার কারণ এখানে এর জন্য কোনো পদক্ষেপ পর্যন্ত করা হয়নি। তাই যখন আজকে পুলিশ আধিকারিক এসছে, তাদের কাছে একটাই বক্তব্য যে এরকম ধরনের ঘটনা বারবার ঘটে যাওয়ার পরেও তারা কোনো কর্ণপাত করেনি। আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার জন্য কে দায়বদ্ধ হবে, কে দায় স্বীকার করবে, সেই নিয়ে কিন্তু আজকে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছে, এবং তারা এই এলাকাটা এখন ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশকে কার্যত তারা ঘিরে রেখে দিয়েছেন, এবং তাদের একটাই বক্তব্য যতক্ষণ না পর্যন্ত তারা সদুত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু পুলিশকে এখানেই তারা আটকে রেখে দেবেন। এবং এই ঘটনা বেশ কিছুক্ষণ সময় ধরেই কিন্তু চলছে। এখনো পর্যন্ত এই ঘটনা থেকে কিন্তু সাধারণ যে এখানকার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য আজকে যতক্ষণ না পর্যন্ত তারা এই জায়গার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে যে পদক্ষেপ করার কথা ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। এবং এখনো পর্যন্ত উজ্জ্বল, স্থানীয় কাউন্সিলর কোথায়? অবশ্যই এখানকার মানুষেরও সেই বক্তব্য যে কাউন্সিলর, এলাকার যে কাউন্সিলর তাদের এখানে আসা উচিত, কারণ এই যে রাস্তা, এই যে সমস্যা, এই কাউন্সিলরের কিন্তু সেই দায় রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলর আসেনি কেন সেই প্রশ্ন কিন্তু এলাকার মানুষ রয়েছে। এবং সেই কাউন্সিলর এখনো পর্যন্ত না আসার জন্য কিন্তু পুলিশকে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত কাউন্সিলরও আসছেন না তারা কিন্তু কোনোরকমভাবেই তাদের যে বক্তব্য সেই বক্তব্য থেকে তারা সরে আসবেন না। ধন্যবাদ। বাস স্টোরিতে আমাদের নজর